ফ্ল্যাট নির্মাণে প্রমোটারের বড়সড় জালিয়াতি, মালিক সরব হতে এই কাজ ফেলে চম্পট ডেভেলপার সংস্থা। আগরতলায় ফ্ল্যাট নির্মাণের নামে প্রমোটারের ভয়াবহ জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছেন জায়গার মালিক শম্ভু ঘোষ। ঘটনার বিবরণে জানা গেছে, 2022 সালের আগস্ট মাসে বৈষ্ণবী এসকে রেসিডেন্সি নামক একটি ফ্ল্যাট ডেভেলপার কোম্পানির সাথে জমি ব্যবহারের চুক্তি করেছিলেন শম্ভুবাবু। চুক্তি অনুযায়ী কাজ শুরু হলেও কিছুদিন পর থেকেই নির্মাণ কাজের নানান ধরনের অসঙ্গতি ও জালিয়াতি মালিকের নজরে আসে। এই বিষয়ে ফ্ল্যাট পরিচালনার দায়িত্বে থাকা দীপেন পালের সাথে কথা বলতে গেলে তিনি সদুত্তর তো দেয়নি, উল্টে জায়গার মালিকের সাথে অত্যন্ত ব্যবহার করেন বলেই অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে শম্ভু ঘোষ, তিতেরা এবং আগরতলা পৌর নিগমে লিখিত অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার জায়গার মালিক যখন জমিটি সঠিক মাপজোক করার জন্য লোক নিয়ে আসেন, তখন এই ফ্ল্যাট ডেভেলপার সংস্থার সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা নির্মাণ কাজের সরঞ্জাম ও মালপত্র ফেলে অসম্পূর্ণ অবস্থায় কাজ ছেড়ে এলাকা থেকে চম্পট দেয়। এই ঘটনায় প্রতারিত হওয়ার আশঙ্কায় শম্ভু ঘোষ অবিলম্বে এটিনগর থানায় অভিযুক্ত ডেভেলপার কোম্পানি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করলে প্রমোটারদের এমন পলায়ন প্রক্রিয়া পরিক্রমা এলাকায় ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। জায়গার মালিক এই অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ন্যায় বিচারের দাবি জানিয়েছে। এই জালিয়াতি কাণ্ডের নেপথ্যে আরও কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা এখানে যারা ফ্ল্যাট কিনেছে না, যারা পারচেস করেছে, প্রায় 7 জনের সাথে আমরা যোগাযোগ করা সম্ভব হয়েছে। একজনের মারফতে চিঠি দিয়েছি, তারা পেয়ে গেছে। তো আমরা ওদেরকে দুটো জিনিস জানিয়েছি। একটা হলো এই যে প্রজেক্টের নামটা যেটাই নির্ধারিত হয় মূল এগ্রিমেন্টে, এটা নিয়ে রেরা থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বের করতে হয়। এই সার্টিফিকেট ধরে, এই নাম ধরে পার্টিদের সাথে এগ্রিমেন্ট করতে হয়। আমাদের সাথে তারা সেই নামটাই সে জালিয়াতি করেছে। সে অন্য নামে রেরা থেকে এখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরি করেছে। আমাদের নামে মূল এগ্রিমেন্ট এক নামে, সে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বেরি করেছে অন্য নামে। এটা একটা বড় জালিয়াতি কাজ। সে এখনও এটা সেইভাবেই আছে। আরেকটা হলো আমাদের মিউনিসিপ্যালিটি প্ল্যান ওয়াইজ কাজ হয়নি। পুরো মিউনিসিপ্যালিটি প্ল্যানের কোনো রকমই কাজ করেনি। সেটা আমরা যে পারচেজার যারা ফ্ল্যাট পারচেস করেছে তাদের সবাইকে আমরা চিঠি মারফত জানিয়েছি এবং বলছি যে আপনারা ইন্সপেকশন করুন রেরার অফিসে গিয়ে বা মিউনিসিপ্যালিটি গিয়ে, যে আমাদের যে দুটো দাবি করেছি দাবিগুলো জাস্টিফাই করুন যে এটা ঠিক করেছে কিনা। তো তারা আমাদেরকে জানাবে হয়তো 2-3 দিনের মধ্যে। তারা ইন্সপেকশন করার পর তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। আরও আছে, কিন্তু সব কিছু এখন মানে যদি এটা আইনে যদি যায় তাহলে সেই জন্য সব কিছু ডিসক্লোজ করা যাচ্ছে না। যেটা আমরা ডিসক্লোজ করার যে 3টে পয়েন্ট, এই যে কারেন্টের বিল দিচ্ছে না, এরপরে আমাদের যে মান্থলি যে রেন্ট দেওয়ার কথা, হ্যাঁ, হাউস রেন্ট কথা, সে ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। ডিসেম্বর মাস থেকে পুরো পেন্ডিং আছে। সে আমাদের কোনো ধরনের আমাদের পেমেন্ট দিচ্ছে না। মান্থলি রেন্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে না। যেটা আমাদের বলা ছিল এগ্রিমেন্টে যে 3 মাসের অ্যাডভান্স দেবে, অ্যাডভান্সতে দূরের কথা, সে আমাদের কোনো পেমেন্টই করছে না। তাকে 2বার চিঠি পাঠিয়েছি, কিন্তু সে কোনো ধরনের কর্ণপাত করছে না। আপনাদের সাথে কি নামে এগ্রিমেন্ট করেছিল? আমাদের নামে এগ্রিমেন্টটা হয়েছিল বৈষ্ণবী এসকে রেসিডেন্সি। আর পার্টিদের সাথে আর রেরা থেকে রেজিস্ট্রেশন বের করেছে সে বৈষ্ণবী এসকে অ্যাপার্টমেন্ট। আর আইনগত বশত আপনাকে বৈষ্ণবী এসকে অ্যাপার্টমেন্টেই নামে এগ্রিমেন্ট করতে হবে, কারণ রেরা থেকে যে সার্টিফিকেটটা বেরিয়েছে। আর দ্বিতীয়ত কথা হলো, সে বৈষ্ণবী এসকে রেসিডেন্সি যে নামটা পরিবর্তন করেছে, কেন করেছো তার থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা আমার অধিকার হয়, যে আমার পাওয়া অধিকার। তাকে না হলো 2-3বার চিঠি দিয়েছি যে তুমি আমাকে সার্টিফিকেটটা দাও, সার্টিফিকেটটা দাও, সার্টিফিকেটটা দাও। এখনও অবধি আমি সার্টিফিকেট ওর থেকে পাইনি। এমনকি আমি রেরার অফিসেও আমরা আরটিআই করেছি সার্টিফিকেটের জন্য, যে এই সার্টিফিকেটটা আমাকে দেওয়া হোক, এটা আমার মানে আমার রাইটস, এটা চাওয়া। তো এখনও অবধি তাদের থেকেও পাইনি। ওইটা হয়ে গেছে প্রায় 60 থেকে। মানে কি পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে রেরার অফিসে? এখন রেরাতে এটা কেসটা চলছে, কিন্তু ওদের 2বার হিয়ারিং হয়েছে। প্রথম হিয়ারিংয়ে ওরা যায়নি, আর সেকেন্ড হিয়ারিংয়ে ওরা বলছে যে না, ওই আমার মানে যে মেন দীপেন পাল ও বাইরে আছে, আউট অফ স্টেশন আছে, আমি কেসটা প্রিপেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো তখন ওই যে চেয়ারপারসন বলছেন ঠিক আছে তুমি প্রিপেয়ার হয়ে আসো, নাহলে তো তোমরা বাইরে সেটেলমেন্ট করো। কেস হয়েছে তোমার নামে, তুমি প্রিপেয়ার হয়ে আসো কি? এইভাবে দুটো হিয়ারিং বাতিল হয়ে গেল। নেক্সট হিয়ারিং কবে রেখেছে? এখন অবধি আমাদের কাছে কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজও আসেনি, কিছু আসেনি, হয়তো বা আজকালে এসে যাবে।
আরটিআই রিপোর্টও করেছে, কোনো রিপোর্ট আসছে না। এই এএমসিতে টেকনিক্যাল ইন্সপেকশন, আমি একটা বলছি যে এখানে যে টেকনিক্যাল ইন্সপেকশন করে গেছে সম্ভবত জানুয়ারি মাসে, না হ্যাঁ জানুয়ারি মাসে সম্ভবত 7 ডেজের মধ্যে টেকনিক্যাল ইন্সপেকশনের রিপোর্ট দেওয়ার কথা ছিল। আজকে হয়ে গেছে মে মাস, এখন অবধি আমরা টেকনিক্যাল ইন্সপেকশন হাতে পাইনি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।